তো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো গাইজ, আগের পার্টে আপনারা দেখছিলেন যে রিচি হইতেছে গিয়ে ওই কি বলে, হ্যাঁ, ওই কারেন্টের কমান্ডার হারামকে হুমকি দিছিল যে ওকে মেরে ফেলবে, ওকে কোনো চান্স দেবে না। তারপরে এই কমান্ডারও বলছিল যে রিচিকে মেরে ফেলে দেবে 1 সপ্তাহের মধ্যে। তো গাইজ, এটা শুনে আমার মাথাও কি ঠিক থাকে? আর গাইজ, একটা জিনিসের কারণে আমি খুবই দুঃখিত, কারণ রিচি আপনাদেরকে বলছিল যে পার্ট 2-তে যে ও নর্থ পোলে গেছিল, কিন্তু গাইজ না, আপনারা যেহেতু পার্ট 1 দেখছেন তাই জানেন যে নর্থ পোলে আসলে আমি গেছিলাম, আমার মাজাটাও ভাঙ্গে নিয়ে আসছি। তাই আমি রিচির হয়ে ক্ষমা চাইতেছি। তো গাইস, আমি সে কমান্ডারকে পেয়ে গেছি, এখন ওর সাথে আমি ফাইট করব। যেহেতু আমি হাত দিয়ে কোনো ফাইট করতে পারব না, কারণ আমার মাজা ভেঙে গেছে। এখন গাইস, আমাকে সরে যেতে হবে আর এক এক করে ওকে গুলি করতে হবে। খুব বলছিলি রিচিকে 1 সপ্তাহের মধ্যে মেরে ফেলে দিবি, কই? এটা তোরই লাশ, তোর এটা তোরই লাশ। আজকে তুই এভাবে পড়ে আসিস, কারেন্ট আনবি না? না, 2 সপ্তাহ হয়ে গেছে কারেন্ট আনবি না। হ্যাঁ, আরো কারেন্ট, মানে ধরো আরো কারেন্ট কাট, আরো কারেন্ট কাট কাট। কাট কি রে? এই ওরা এখন ওরা আমার খুব করতেছে। দে খা, হয়ে গেল রে। আপনারা যদি দেখতে পান তাহলে আমাকে বললেন। তো গাইস, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, কারণ আমি বলছিলাম আমি নর্থ পোলে গেছিলাম। এ গাইস, টিভি চলার শব্দ আসতেছে। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি কারেন্টটা এনে দিছো। তো গাইস, আমি ফুটবল নিয়ে অতটা অবজেস্ট না, তাও আমি আপনার ফুটবল এই মাঝে মাঝে ওয়ার্ল্ড কাপ আসলে দেখি, কারণ গাইস কোনো কারণ নাই, কারণ গাইস মজা করে শুনতে থাকি। তো গাইস, টি বন্ধ হয়ে যায়। আল্লাহ, তোমার জন্য সব সম্ভব হয়েছে। তুমি জ্যাককে পাঠিয়ে দিছো কমান্ডারকে মারার জন্য, আর জ্যাক সব কারেন্টে দিয়েছে। তো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।